নমস্কার বন্ধুগণ, এই ধর্মীয় দ্বারে আপনাদের সাদর আমন্ত্রণ। সত্য ও আধ্যাত্মিকতার এই পবিত্র দ্বারে আমি আপনাদের আধ্যাত্মিক গুরু আজ আপনাদের এমন এক শিখরে নিয়ে যেতে উপস্থিত হয়েছি, যেখানে জীবনের সমস্ত ঝড় শান্ত হয়ে যায়, যেখানে মনের সমস্ত অস্থিরতা থেমে যায়। আজ আমরা স্থিরচিত্ত হওয়ার শিল্প নিয়ে আলোচনা করব, সকল পরিস্থিতিতে শান্ত, অবিচল ও দৃঢ় থাকার শিল্প। এটি আমাদের 7 দিনের আধ্যাত্মিক যাত্রার শেষ গন্তব্য। এখানে আমরা এখন পর্যন্ত শেখা সমস্ত নীতিগুলিকে একত্রিত করে একটি মানসিক দৈনন্দিন রুটিন তৈরি করব। আমাদের লক্ষ্য হল আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও কর্মে ধ্যানের সেই গভীর শান্তি, সেই নীরবতাকে বিকশিত করা, যাতে আপনি কোনো আসক্তি বা বিতৃষ্ণা ছাড়াই সারাদিন একজন সাক্ষীর মতো আপনার জীবনকে পর্যবেক্ষণ করতে পারেন। আপনি কি জানতে চান কিভাবে নিজের মধ্যে এমন শান্তি প্রতিষ্ঠা করা যায় যা পৃথিবীর কোনো পরিস্থিতি বিঘ্নিত করতে পারে না? সুতরাং আসুন আমার সাথে এই গভীর যাত্রায় যোগ দিন, যেখানে আমরা জীবন ও জীবিকার এক দিব্য দৃষ্টিভঙ্গি অন্বেষণ করব, যা আপনাকে পরম সুখ ও আনন্দের দিকে পরিচালিত করবে। বন্ধুগণ, আমরা সকলেই জীবনে শান্তি কামনা করি, আমরা চিরস্থায়ী পরমানন্দ চাই। কিন্তু এই শান্তি বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল বলে মনে হয়। যখন সবকিছু ঠিকঠাক চলে তখন আমরা সুখী থাকি। এমনকি সামান্যতম প্রতিকূলতাও আমাদের মনকে বিচলিত করতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের প্রয়োজন এক স্থির প্রজ্ঞার অবস্থা। ভগবদ্গীতার 2য় অধ্যায়, যা সাংখ্যযোগ নামেও পরিচিত, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্থির প্রজ্ঞার সেই চমৎকার অবস্থাটি বিশদভাবে বর্ণনা করেছেন। অর্জুন জিজ্ঞাসা করেন, হে কেশব, ধ্যানস্থ ও স্থিরচিত্ত ব্যক্তির বৈশিষ্ট্য কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কিভাবে হাঁটেন? উত্তরে ভগবান কৃষ্ণ স্থিরচিত্ত ব্যক্তির সংজ্ঞা ব্যাখ্যা করেন, এবং সেটাই আমাদের জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত। স্থিরচিত্ত ব্যক্তি তিনি, যিনি তার মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করেন এবং নিজের অন্তরাত্মায় সন্তুষ্ট থাকেন। সুখে ও দুঃখে তার বুদ্ধি সমচিত্ত থাকে। তিনি কোনো কামনা দ্বারা পীড়িত হন না, কিংবা কোনো কিছুর প্রতি লোভীও হন না। তিনি কোনো কিছুর প্রতি বিমুখ নন। সম্মান, অসম্মান, লাভ, ক্ষতি, জয় এবং পরাজয় সব পরিস্থিতিতেই তিনি একই রকম থাকেন। যেমন কচ্ছপ তার অঙ্গপ্রত্যঙ্গ গুটিয়ে নেয়, তেমনি স্থিরচিত্ত ব্যক্তিও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহ থেকে তার ইন্দ্রিয়সমূহকে প্রত্যাহার করেন। তিনি কর্ম সম্পাদন করেন, কিন্তু তার কর্মফলের প্রতি আসক্ত হন না। এমন ব্যক্তি যার বুদ্ধি স্থির হয়েছে, যিনি সকল পরিস্থিতিতে শান্ত ও প্রাণবন্ত থাকেন, তাকেই স্থির প্রজ্ঞার অধিকারী বলা হয়। কল্পনা করুন, একজন ঋষি হিমালয়ের গুহায় তপস্যা করছেন। বাইরে মুষলধারে বৃষ্টি হোক বা হিমশীতল বাতাস কিংবা প্রচণ্ড গরম পড়ুক, তিনি তার ধ্যানে মগ্ন থাকেন। বাইরের আবহাওয়া তাকে প্রভাবিত করে না, তার মন শান্ত ও অন্তরে নিবদ্ধ থাকে। এটি একটি শারীরিক উদাহরণ। স্থির প্রজ্ঞার অধিকারী ব্যক্তি মানসিক স্তরেও একই রকম। তিনি প্রশংসা বা সমালোচনা, লাভ বা ক্ষতি, বন্ধু বা শত্রু, যা দ্বারাই পরিবেষ্টিত থাকুন না কেন, তার অন্তরের শান্তি অটুট থাকে। তিনি জানেন যে এই সব কিছুই ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল, এবং তার প্রকৃত স্বরূপ এগুলোর ঊর্ধ্বে। আজকের এই দ্রুতগতির জীবনে, যেখানে মানসিক চাপ, উদ্বেগ, প্রতিযোগিতা এবং নিরাপত্তাহীনতা আমাদের মনকে ঘিরে থাকে, সেখানে স্থির প্রজ্ঞা থাকাটা বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের জীবনের প্রতিটি প্রতিকূলতার মোকাবেলা করার জন্য অন্তরের শক্তি যোগায়। আমরা ধৈর্য ও প্রজ্ঞার সাথে প্রতিকূলতার মোকাবিলা করতে পারি। এটি আমাদেরকে সেই সব আবেগ ও চিন্তার দাস হওয়া থেকে বিরত রাখে, যা আমাদেরকে অশান্ত করে তোলে। এটি আমাদেরকে জীবনের স্রোতের সাথে বয়ে চলার শিল্প শেখায়, যেখানে আমরা কর্তা হয়েও সবকিছুকে একজন সাক্ষীর মনোভাব নিয়ে পর্যবেক্ষণ করি। ভগবদ্গীতার এই প্রজ্ঞা কেবল যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না, এটি শান্ত মনে জীবনে যুদ্ধ করার সূত্র। এটি উপনিষদের সেই গভীর সত্যকে প্রতিধ্বনিত করে, যা বলে যে আপনার প্রকৃত স্বরূপ শরীরও নয়, মনও নয়, বরং সেই শান্ত শাশ্বত আত্মা, যা এই সব কিছুর ভিত্তি। আপনিও কি নিজের অন্তরে সেই ঋষিসুলভ শান্তি অনুভব করতে চান? আপনি কি জানতে চান কিভাবে এই স্থির প্রজ্ঞার অবস্থাকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করবেন? অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান। বন্ধুরা, আমরা প্রায়ই শুনে থাকি যে ধ্যান আমাদের শান্তি দেয়, এটি মনকে শান্ত করে। কিন্তু এই শান্তি প্রায়শই ধ্যানের ভঙ্গির মধ্যেই সীমাবদ্ধ থাকে। যেই আমরা উঠি, আমরা আবার দৈনন্দিন জীবনের ব্যস্ততায় হারিয়ে যাই। তাহলে ধ্যানের সেই শান্তি, সেই সাক্ষী চেতনাকে কি আমাদের দৈনন্দিন কাজকর্মে, আমাদের কথাবার্তায়, আমাদের প্রতিটি কাজে নিয়ে আসার কোনো উপায় আছে? অবশ্যই আছে, আর একেই বলা হয় সাক্ষী চেতনা। সাক্ষী চেতনা মানে জীবনকে একজন সাক্ষী হিসেবে পর্যবেক্ষণ করা, একজন নিরপেক্ষ দর্শক হিসেবে। ঠিক যেমন সিনেমা হলে আপনি একটি সিনেমা দেখেন। যখন পর্দায় কোনো দুঃখের দৃশ্য আসে, আপনার দুঃখ হয়,
যখন কোনো মজার দৃশ্য আসে আপনি হাসেন, কিন্তু আপনি জানেন যে এই সব কিছুই পর্দায় ঘটছে। আপনি সেখানে নিজে নন, আপনি কেবল একজন দর্শক। একইভাবে সাক্ষী থাকার ক্ষেত্রে আপনি কেবল আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার শারীরিক সংবেদন এবং আপনার ইন্দ্রিয় দ্বারা অনুভূত বাহ্যিক জগৎকে পর্যবেক্ষণ করেন, সেগুলিতে জড়িয়ে না পড়ে, সেগুলি দ্বারা প্রভাবিত না হয়ে। আপনি বোঝেন যে এই চিন্তা, এই অনুভূতি, এই সংবেদনগুলি আসে এবং যায়, কিন্তু আপনি, আপনার চেতনা হলেন সেই স্থির সাক্ষী যিনি সেগুলিকে পর্যবেক্ষণ করেন। এটি একটি গভীর অনুশীলন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনার শ্বাস পর্যবেক্ষণ করুন। শ্বাস যখন ভিতরে আসে, বাইরে যায়। আপনি কি এই শ্বাসের কর্তা? না, আপনি কেবল একজন সাক্ষী। একইভাবে যখন আপনি কোনো কাজ করছেন, রান্না করছেন, অফিসে যাচ্ছেন, ইমেল লিখছেন, তখন আপনার মনকে পর্যবেক্ষণ করুন। মন কি বিক্ষিপ্ত হচ্ছে? সে কি অতীতের দুশ্চিন্তায় নাকি ভবিষ্যতের কল্পনায় মগ্ন? শুধু তাকে দেখুন, কোনো বিচার করবেন না, সমালোচনা করবেন না, শুধু একজন শান্ত পর্যবেক্ষক হিসেবে দেখুন। এই দেখাই হলো প্রত্যক্ষ করা। এটি আপনাকে আপনার চিন্তা ও আবেগ থেকে বিচ্ছিন্ন করে এবং তাদের শক্তি থেকে মুক্ত করে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কারো সাথে কথা বলছেন এবং আপনার রাগ হচ্ছে। প্রত্যক্ষ করার মাধ্যমে আপনি লক্ষ্য করবেন যে রাগের অনুভূতিটি আমার ভিতরে জেগে উঠছে। আপনি বলবেন না যে আমি রেগে আছি। এই সূক্ষ্ম পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি বলেন আমি একজন কুষ্ঠরোগী, তখন আপনি সেই রাগের সাথে এক হয়ে যান। যখন আপনি বলেন যে রাগের অনুভূতি জেগে উঠছে, তখন আপনি নিজেকে তা থেকে আলাদা করে নেন এবং এটিকে একটি ক্ষণস্থায়ী ঘটনা হিসেবে দেখেন। এবং যখন আপনি এটি করেন, তখন আপনার উপর সেই অনুভূতির প্রভাব কমে যায়। উপনিষদে চেতনাকে ব্রহ্ম হিসেবে বর্ণনা করা হয়েছে, যা সবকিছুর ভিত্তি। এটি সবকিছুর সাক্ষী, কিন্তু কোনো কিছুর সাথে জড়িত নয়। আপনি যে সেই ব্রহ্মের একটি অংশ, এই উপলব্ধি আপনাকে প্রত্যক্ষ করার অবস্থায় প্রতিষ্ঠিত করে। এই সাক্ষী অবস্থাকে আপনার কর্মের অন্তর্ভুক্ত করাই হল কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যাবাধিকার আস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করা, তার ফল ভোগ করা নয়। যখন তুমি কোনো কর্ম করো, তা সম্পূর্ণ দক্ষতা ও সততার সাথে করো, কিন্তু তার ফল নিয়ে চিন্তা করো না। ফলাফল আপনার হাতে নেই। যেমন একজন কৃষক বীজ বনে সার প্রয়োগ করে এবং সেচ দেয়, এটাই তার কর্ম। কিন্তু ফসলের ফলন আবহাওয়া এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে। সে ফলাফলের চিন্তা করে, তার বর্তমান কর্মকে নষ্ট করে না। এটাই কর্মযোগ। এটাই হলো সাক্ষী মনোভাব নিয়ে কাজ করা। এটি আপনাকে হতাশা এবং দুশ্চিন্তা থেকে রক্ষা করে। একটি বিখ্যাত ভারতীয় প্রবাদ আছে, কর্মপ্রধান বিশ্বরচি রাখা, যার অর্থ হলো এই জগৎ কর্মের ভিত্তিতেই সৃষ্টি হয়েছে। সাক্ষী মনোভাব নিয়ে আপনার কর্ম সম্পাদন করুন, ফলাফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দিন। একবার কল্পনা করুন, আপনি আপনার সকালের চা তৈরি করছেন। সাক্ষী চেতনায় আপনি জল ফোটার শব্দ শুনতে পাবেন, আপনি চা পাতার সুবাস পাবেন, আপনি কাপের স্পর্শ অনুভব করবেন। আপনার মন অন্য কোথাও যাবে না, আপনি সেই কাজে সম্পূর্ণরূপে উপস্থিত থাকবেন। এটাই হলো ধ্যান, যা আপনার দৈনন্দিন কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা। এটি কোনো নির্দিষ্ট ভঙ্গি বা আসন নয়, বরং একটি জীবনধারা। যখন আপনি একজন সাক্ষী হিসাবে আপনার জীবনকে পর্যবেক্ষণ করেন, তখন আপনি জীবনের নাটকের একজন অভিনেতা থেকে একজন সচেতন পরিচালকে রূপান্তরিত হন। আপনি কি কখনো এমন মুহূর্তের অভিজ্ঞতা লাভ করেছেন, যখন আপনি কোনো কাজে সম্পূর্ণ মগ্ন হয়ে সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? সেই মুহূর্তটি সাক্ষী চেতনার খুব কাছাকাছি। যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি ধার্মিকদার পরিবারের অংশ হয়ে আধ্যাত্মিক জ্ঞানার্জনের এই যাত্রায় আমাদের সাথে যোগ দিতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি, অবিচল প্রজ্ঞার একটি মানসিক দৈনন্দিন রুটিন তৈরি করা। এই রুটিনটি কোনো কঠোর নিয়ম নয়, বরং একটি পথ নির্দেশক নীতি, যা আপনাকে সারাদিন আপনার ধ্যানস্থ শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এটি সেই সূত্র যা আপনাকে সাক্ষী অবস্থায় থাকার শিল্প শেখাবে। সচেতনতা এবং কৃতজ্ঞতা দিয়ে সকাল শুরু করুন। আপনার রুটিন শুরু হয় সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তেই। প্রায়শই আমরা অ্যালার্মের শব্দে ধর্মর করে উঠি এবং সঙ্গে সঙ্গে দিনের কাজে ঝাঁপিয়ে পড়ি। স্থির প্রজ্ঞার প্রথম ধাপ এখান থেকেই শুরু হয়। ধীরে ধীরে ঘুম থেকে উঠুন। অ্যালার্ম বাজার আগে বা পরে কিছুক্ষণ বিছানায় থাকুন। ধীরে ধীরে চোখ খুলুন এবং আপনার চারপাশ পর্যবেক্ষণ করুন, যেন আপনি এটি প্রথমবারের মতো দেখছেন। কোনো চিন্তা বা পরিকল্পনায় ঝাঁপিয়ে পড়ার আগে আপনার শরীরের প্রতি সচেতনতা আনুন। আপনার শ্বাস অনুভব করুন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। একটি সংকল্প স্থির করুন। মানসিকভাবে আজকের জন্য একটি সংকল্প স্থির করুন। এটি এমন হতে পারে, আজ আমি প্রতিটি পরিস্থিতিতে শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকব,
অথবা আজ আমি যে কাজই করব তা সম্পূর্ণ সচেতনতা এবং ভালোবাসা দিয়ে করব। কৃতজ্ঞতা অনুশীলন করুন। আপনার জীবনের এমন 3টি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি হতে পারে স্বাস্থ্য, পরিবার বা আপনার সকালের চা। কৃতজ্ঞতার অনুভূতি মনকে ইতিবাচকতায় পূর্ণ করে এবং দিন শুরু করার জন্য একটি সুন্দর ভিত্তি স্থাপন করে। সংক্ষিপ্ত ধ্যান। বিছানা থেকে ওঠার পর 5-10 মিনিটের একটি সংক্ষিপ্ত ধ্যান করুন। এটি হতে পারে আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া বা একটি শান্তিদায়ক মন্ত্র জাপ করা। এর উদ্দেশ্য হল আপনার মনকে শান্ত করা এবং সামনের দিনের জন্য প্রস্তুত করা। এটি আপনাকে আপনার অন্তরের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এটি সাহায্য করবে। সারাদিনের দ্বিতীয় অনুশীলনটি হল কর্মে চেতনার সাক্ষী হওয়া। এটি দৈনন্দিন রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যা কিছু করেন তার সবকিছুর মধ্যে ধ্যানের শান্তি নিয়ে আসেন। প্রতিটি কাজে উপস্থিত থাকা। আপনি সকালের নাস্তা খাচ্ছেন, কাজে যাচ্ছেন বা একটি প্রতিবেদন লিখছেন, যাই করুন না কেন প্রতিটি কাজ সম্পূর্ণ সচেতনতার সাথে করুন। যখন আপনি খান তখন স্বাদ, গন্ধ, গঠন এবং চিবানোর দিকে মনোযোগ দিন। যখন আপনি হাঁটেন তখন আপনার পায়ের মাটিতে আঘাত অনুভব করুন। যখন আপনি কাজ করেন তখন আপনার হাতের নড়াচড়া, কম্পিউটার স্ক্রিনে আপনার চোখের দৃষ্টি লক্ষ্য করুন। আপনার মন প্রায়ই অনমস্ক হতে চাইবে, আলতোভাবে একে বর্তমান কাজে ফিরিয়ে আনুন। সচেতনতা থেকে ছোট ছোট বিরতি নিন। প্রতি 1 বা 2 ঘন্টা পর পর 1 বা 2 মিনিটের বিরতি নিন। চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। এই সময়ে কোনো বিচার ছাড়াই আপনার চিন্তা, অনুভূতি এবং শারীরিক সংবেদনগুলো পর্যবেক্ষণ করুন। এটি একটি ক্ষুদ্র জ্ঞানের মতো যা আপনাকে সারাদিন আপনার কেন্দ্রের সাথে সংযুক্ত রাখে। প্রতিক্রিয়া করুন কিন্তু সাড়া দেবেন না। সারাদিন কিন্তু প্রতিক্রিয়া নয়। যখন কোনো পরিস্থিতি বা ব্যক্তি আপনাকে উস্কে দেয় তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামুন। একটি গভীর শ্বাস নিন। আপনার ভেতরে জেগে ওঠা আবেগটি পর্যবেক্ষণ করুন। রাগ, হতাশা, ভয় এটিই হলো পর্যবেক্ষণের অবস্থা। যখন আপনি আবেগটি পর্যবেক্ষণ করেন তখন আপনি তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করার শক্তি অর্জন করেন। তখন আপনি একটি শান্ত এবং স্থির অবস্থা অনুভব করতে পারেন। জ্ঞানী ব্যক্তিরা রাগের বশে প্রতিক্রিয়া না করে সাড়া দিতে সক্ষম হন। এখানেই যেমন কর্ম তেমন ফল এই নীতিটি প্রযোজ্য। আপনার সচেতন প্রতিক্রিয়া ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে। অন্যদিকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া প্রায়শই অনুশোচনার কারণ হয়। ছেড়ে দেওয়ার অনুশীলন। সারা দিন ধরে এমন অনেক কিছু ঘটবে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। কেউ আপনার সমালোচনা করল, কিছু একটা ভুল হলো, আপনি ট্রাফিকের মধ্যে আটকে গেলেন। এই বিষয়গুলো আঁকড়ে ধরে রাখলে কেবল আপনার উদ্বেগই বাড়বে। একজন সাক্ষীর মনোভাব নিয়ে সেগুলোকে পর্যবেক্ষণ করুন এবং তারপর ছেড়ে দিন। আপনি লক্ষ্য করবেন আপনার মন কতটা হালকা হয়ে গেছে। এটা ঠিক নদীর জলে পড়া এবং ভেসে যাওয়া একটি পাতার মতো। আপনি সেই পাতাটিকে আঁকড়ে ধরে বসে থাকেন না। আপনার চিন্তা ও অনুভূতিগুলোকে এর সাথে বয়ে যেতে দিন। তৃতীয় অনুশীলন, সন্ধ্যা ও রাত, আত্মচিন্তা ও বিশ্রাম। বিশ্রাম ও আত্মসত্তা। আত্মচিন্তা। দিনের শুরুটা যেমন গুরুত্বপূর্ণ, এর শেষটাও ততটাই গুরুত্বপূর্ণ। দিনের প্রতিফলন। ঘুমাতে যাওয়ার আগে 1 মুহূর্ত সময় নিয়ে বসে দিনটি নিয়ে ভাবুন। আপনি কি আপনার উদ্দেশ্যের প্রতি অবিচল থাকতে পেরেছিলেন? কোথায় আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয়েছিল? কোথায় আপনি কেবল একজন সাক্ষী হয়ে থেকেছিলেন? এই ধ্যানের উদ্দেশ্য নিজেকে দোষারোপ করা নয়, বরং নিজের অগ্রগতি মূল্যায়ন করা এবং পরের দিনের জন্য শিক্ষা গ্রহণ করা। ক্ষমা ও কৃতজ্ঞতা। দিনের বেলায় যারা আপনাকে কষ্ট দিয়েছে, এমনকি অনিচ্ছাকৃতভাবেও, তাদের সবাইকে ক্ষমা করুন। যদি কোনো ভুল করে থাকেন তবে নিজেকেও ক্ষমা করুন এবং আবারও দিনের বেলায় ঘটে যাওয়া ভালো ঘটনাগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। শান্ত ঘুম। ঘুমাতে যাওয়ার আগে আপনার মনকে শান্ত করুন। টিভি বা মোবাইলের মতো কোনো উত্তেজক জিনিস দেখা থেকে বিরত থাকুন। আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ুন। আপনার মন সারা রাত ধরে সূক্ষ্মভাবে অনুশীলন চালিয়ে যাবে। মনে রাখবেন, এটি ফোঁটায় ফোঁটায় পাত্রপূর্ণ হয় এই নীতির অনুশীলন। শুরুতে এটি কঠিন মনে হতে পারে। আপনার মন বিক্ষিপ্ত হবে এবং আপনি ভুলে যাবেন। কিন্তু ধৈর্য এবং ক্রমাগত অনুশীলনের মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার মধ্যে সেই স্থির প্রজ্ঞা প্রতিষ্ঠা করবেন। যেমন একজন শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, আমি বারবার ধ্যান করার চেষ্টা করি, কিন্তু আমার মন বিক্ষিপ্ত হয়ে যায়। আমার কি করা উচিত? গুরুদেব হেসে বললেন, বৎস, যখন তোমার মন বিক্ষিপ্ত হয় তখন সযত্নে তাকে ফিরিয়ে আনো।
তুমি হয়তো প্রথমবার ভুলে যাবে, কিন্তু দ্বিতীয়বারও ভুলতে পারো, কিন্তু হাজারতমবার ভুলবে না। আর যতবার তুমি তোমার মনকে ফিরিয়ে আনবে, ততবার তুমি আরও শক্তিশালী হবে। তুমি কি এই দৈনন্দিন মানসিক অভ্যাসটি গ্রহণ করতে প্রস্তুত? আমি নিশ্চিত যে এই অনুশীলনের মাধ্যমে আপনি আপনার জীবনে এক গভীর রূপান্তর অনুভব করবেন। এটি আপনাকে বাহ্যিক পরিস্থিতির দাস থেকে আপনার অন্তরের শান্তির অধিপতিতে রূপান্তরিত করবে। বন্ধুরা, এই আধ্যাত্মিক পথে বাধা আসা স্বাভাবিক। স্থির মন অর্জন করা একটি নিরন্তর অনুশীলন। এটি এমন কোনো এককালীন লক্ষ্য নয় যা অর্জন করে তারপর ছেড়ে দেওয়া যায়। মনের নিজস্ব অভ্যাস আছে এবং সেগুলো সহজে ভাঙা যায় না। বাহ্যিক জগৎ তার নিজস্ব গতিতে চলে এবং সর্বদা আমাদের তার দিকে টানার চেষ্টা করবে। তাহলে আমরা কিভাবে এই বাধাগুলো অতিক্রম করব এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ বজায় রাখব? প্রথম বাধা হলো মনের বিচরণ এবং প্রতিরোধ। যখন আপনি পর্যবেক্ষণের অনুশীলন করবেন, আপনার মন বলবে, কি অপচয়, এত গুরুত্বপূর্ণ কাজ করার আছে আর তুমি তোমার শ্বাসের দিকে তাকিয়ে আছো। এটি মনের একটি পুরনো অভ্যাস, যা ক্রমাগত চিন্তা ও আবেগের জালে জড়িয়ে পড়তে চায়। এর সমাধান হলো ধৈর্য এবং করুণা। আপনার মনের প্রতি কঠোর হবেন না। যখন এটি বিচরণ করে, তখন আলতোভাবে এবং ভালোবাসার সাথে এটিকে ফিরিয়ে আনুন। ঠিক যেমন আপনি একটি দুষ্টু শিশুকে বোঝান, আপনার মনকেও বুঝিয়ে বলুন। যতবারই এটি বিচরণ করবে, ততবারই এটিকে আবার ফিরিয়ে আনুন। এটা পেশির মতো, আপনি যত বেশি অনুশীলন করবেন, এটি তত শক্তিশালী হবে। আরেকটি চ্যালেঞ্জ হলো বাইরের মনোযোগ বিক্ষেপকারী বিষয় এবং উদ্দীপনা। আধুনিক জীবন কোলাহল, তথ্য এবং দায়িত্বে পরিপূর্ণ। এমন পরিস্থিতিতে শান্ত থাকা কঠিন হতে পারে। এর সমাধান হলো বিচক্ষণতা এবং অনাসক্তি। আপনি কি দেখতে চান, কি শুনতে চান এবং কার সাথে সময় কাটাতে চান, সে বিষয়ে বিচক্ষণতা বেছে নিন। যে জিনিসগুলো অকারণে আপনার মনকে উত্তেজিত করে, সেগুলো এড়িয়ে চলুন। আর অনাসক্তি মানে হলো যা ঘটছে তাকে ঘটতে দেওয়া, কিন্তু তার সাথে আঁকড়ে না থাকা। আপনি আপনার জানালার বাইরের কোলাহল শুনতে পান, কিন্তু আপনি তা পর্যবেক্ষণ করতে সক্ষম। কোলাহলের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন না। একইভাবে বাইরের জগতের মনোযোগ বিক্ষেপকারী বিষয়গুলো কেবল এড়িয়ে চলাই সম্ভব। শুনুন, পর্যবেক্ষণ করুন, কিন্তু তাদের প্রতি আসক্ত হবেন না। নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দিন। তৃতীয় চ্যালেঞ্জটি হল মানসিক অস্থিরতা। কখনো কখনো পুরনো আবেগ, ভয় এবং উদ্বেগ হঠাৎ করে আবার জেগে ওঠে। মনে হয় যেন আপনার সমস্ত অগ্রগতি বৃথা গেছে। এর সমাধান হল গ্রহণ এবং আত্মসমর্পণ। সেই অনুভূতিগুলোকে স্বীকার করুন, সেগুলোকে দমন করবেন না। সেগুলোকে পর্যবেক্ষণ করুন, অনুভব করুন, কিন্তু সেগুলোর সাথে একাকার হয়ে যাবেন না। সেগুলোকে নদীর জলের মতো প্রবাহিত হতে দিন এবং আপনার সাধনাকে কোনো উচ্চতর শক্তি বা ঐশ্বরিক সত্তার কাছে সমর্পণ করুন। যখন আপনি আপনার সমস্ত উদ্বেগ এবং প্রচেষ্টা তার কাছে ছেড়ে দেন, তখন এক ধরনের হালকা অনুভূতি জেগে ওঠে। এখানেই বিশ্বাসের শক্তি কাজ করে। বিশ্বাস আপনাকে বোঝায় যে আপনি একা নন এবং এই যাত্রা একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ। একটি ভারতীয় প্রবাদ আছে, মন চাঙ্গা তো কাটামে গাঙ্গা, যার অর্থ হল, যদি মন বিশুদ্ধ এবং শান্ত থাকে, তবে বিশুদ্ধতা এবং শান্তির জন্য বাইরে খোঁজার প্রয়োজন নেই। এটি আপনার ভেতরেই আছে। মনে রাখবেন, আধ্যাত্মিক বৃদ্ধি কোনো সরল রেখা নয়। এটি একটি আঁকাবাঁকা পথ হতে পারে। কখনো আপনি খুব শান্ত অনুভব করবেন, কখনো আপনি আবার অস্থির হয়ে উঠবেন। এটা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার অনুশীলন ছেড়ে দেবেন না। প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করুন। আপনার গুরুদের শিক্ষায় বিশ্বাস রাখুন, শাস্ত্র অধ্যয়ন করুন এবং এমন মানুষদের সঙ্গ দিন যারা আপনাকে এই পথে অনুপ্রাণিত করে। আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য সৎসঙ্গ বা ভালো সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে নতুন শক্তি দেয় এবং সঠিক পথে থাকতে সাহায্য করে। পরিশেষে, একটি স্থির মন কেবল একটি অবস্থা নয়, এটি একটি জীবনধারা। এটি আপনাকে আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে, সেই সত্তা যা শাশ্বত, শান্তিপূর্ণ এবং আনন্দময়। এটি আপনাকে জীবনের নাটকে একজন সচেতন অভিনেতা করে তোলে, সম্পূর্ণ ভক্তি সহকারে আপনার ভূমিকা পালন করতে শেখায়, কিন্তু আপনাকে জানতে দেয় যে এটি কেবল একটি ভূমিকা। এটি আপনাকে মুক্তি দেয় বাহ্যিক জগতের শৃঙ্খল এবং আপনার নিজের মনের বেড়ি থেকে। আজ আমরা স্থির প্রজ্ঞার এই চমৎকার নীতিটি বুঝতে পারলাম। আমরা দেখলাম কিভাবে ভগবদ্গীতা আমাদের এই আভ্যন্তরীণ স্থিরতার পথ দেখায়। আমরা সাক্ষী হওয়ার শিল্প শিখলাম, যেখানে আমরা আমাদের চিন্তা ও অনুভূতির সাক্ষী হই, তাদের দাস নই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আমরা একটি বাস্তবসম্মত মানসিক দৈনন্দিন রুটিন তৈরি করেছি যা আপনাকে সাহায্য করবে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, আমাদের প্রতিটি কাজে ধ্যানের শান্তি নিয়ে আসতে সাহায্য করুন। বন্ধুরা, মনে রাখবেন, শান্তি বাইরে নয়,
আপনার ভেতরেই আছে। অবিচল প্রজ্ঞা কোনো দূরবর্তী স্বপ্ন নয়, বরং এমন এক অনুশীলন যা আপনি প্রতি মুহূর্তে যাপন করতে পারেন। আপনার ভেতরে সেই অটল পর্বত প্রতিষ্ঠা করুন, যাকে পৃথিবীর কোনো ঝড়ই নাড়াতে পারে না। আজই এই যাত্রা শুরু করুন। একবারে একটি করে পদক্ষেপ নিন এবং আপনি আপনার জীবনে এক গভীর ও স্থায়ী পরিবর্তন দেখতে পাবেন। আজ আমরা শিখলাম কিভাবে সব পরিস্থিতিতে শান্ত থাকা সম্ভব এবং কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সাক্ষী মনোভাব নিয়ে কাজ করার মাধ্যমে অবিচল প্রজ্ঞায় পরিণত হতে পারি। এই বিষয়ে আপনার ভাবনা কি? আপনি কি কখনো সাক্ষী হবার অভিজ্ঞতা লাভ করেছেন? নিচের মন্তব্য বিভাগে আপনার ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। ধর্মদুয়ার পরিবারের অংশ হওয়ার জন্য এবং আধ্যাত্মিক জ্ঞানার্জনের এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে মিলিত হব, যা আপনার জীবনে আরও অর্থ ও আনন্দ নিয়ে আসবে। ততদিন পর্যন্ত শান্ত থাকুন, সচেতন থাকুন এবং আপনার ভেতরের আলো জ্বালিয়ে রাখুন। শুভ অপরাহ্ন।